নমস্কার, সবাইকে বিবেকদীপ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় অম্বুবাচী। অম্বুবাচী কী এবং এই অম্বুবাচীতে কী করা উচিত, কী করা উচিত নয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। বাংলায় প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী, অর্থাৎ আষাঢ়ের 7 তারিখটি অম্বুবাচীর জন্য নির্দিষ্ট। এই দিনেই অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু হয়। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো এই অম্বুবাচী। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে, অর্থাৎ চতুর্থ চরণের শুরু হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়ই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি, কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন। এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে লাঙল চালানো যায় না। এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। যে কোনো শুভ কাজ, যেমন গৃহপ্রবেশ, এসবও বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর অনেক নাম রয়েছে। যেমন ভারতের কিছু জায়গায় এটি অমাবতী নামেও পরিচিত, আবার এটিকে কোথাও কোথাও রজহ উৎসব বলেও পালন করা হয়। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম করে এই উৎসবটি পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত, 51 সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি স্থান রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয়, সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময়ে কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয়, সেগুলি আলোচনা করছি। অম্বুবাচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী থাকেন। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করাও নিষিদ্ধ। এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পূজা রাখা উচিত নয়। কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রাটি নিত্যকর্ম, তাই এটি করা যাবে। যারা আদিশক্তির বিভিন্ন রূপ, যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী প্রভৃতির মূর্তি বা পট রেখে পূজা করেন, তারা মূর্তি বা পটে লাল কাপড় ঢেকে রাখবেন। পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ, দীপ, নৈবেদ্য দেখিয়ে ভক্তি ভরে প্রণাম করবেন। অম্বুবাচীতে কখনোই মূর্তি বা পট স্পর্শ করা উচিত নয়। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো পাঠ করবেন এবং ওই দিন কিন্তু আম, দুধ নিবেদন করতে ভুলবেন না। তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করে রাখবেন। অম্বুবাচীতে গুরু পূজা চলে। গুরু যদি নারী হন, অর্থাৎ গুরুমা হন, তাহলেও পূজা চলবে। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফললাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। এবার জেনে নেওয়া যাক এবছর অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়। এবছর 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় শনিবার সকাল 8টা 46 মিনিটে অম্বুবাচীর প্রবৃত্তি। অম্বুবাচী নিবৃত্তি 25শে জুন 10ই আষাঢ় মঙ্গলবার রাত্রি 9টা 9-এর পর। সবশেষে আমরা মাকে ভক্তি ভরে প্রণাম জানিয়ে এই আলোচনা শেষ করছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে।